আমি উড়িষ্যাতে থাকি, তাই উড়িষ্যাতে একটা ফেমাস ডিশ, আজকে রজ চলছে আর রজতে এই পোড়ো পিঠাটা খুব চলে। এটা দু রকম হয়, একটা মিষ্টি একটা ঝাল। আমি এই নুন ঝালটা আজকে বানাচ্ছি, এর পরবর্তী এপিসোডে আমি মিষ্টিটা বানিয়ে দেখাবো। তো এই নোনতাটা বেশি ভালো লাগে, তাই আজকে নোনতাটা দেখাচ্ছি। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। উড়িষ্যার ফেমাস পোড়ো পিঠা, পোড়া পিঠা যাকে বলে, পোড়ো পিঠা। নমস্কার বন্ধুরা, শিলাফি কুকলা সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা ইউনিক রেসিপি, মানে পোড়ো পিঠা, পোড়ো পিঠে বলো এটাকে। আমি তার জন্য এখানে বিউলি চাল নিয়েছি। আমি এখানে নোনতা পোড়ো পিঠে বানাবো। পোড়ো পিঠে দু প্রকার হয়, একটা মিষ্টি হয় একটা নোনতা হয়। আমি নোনতা করব, নুন নুন ঝাল ঝাল, খুব সুন্দর লাগবে খেতে। তার জন্য এখানে আমি 250 গ্রাম নিয়েছি ছোলা, সরি, বিউলির ডাল। তো বিউলির ডাল এই এই যে মাপটা, কাপের মাপটা, আমি এটা 200 গ্রাম, এইটা 1 কাপ, আর এতটা মানে আমি 250 গ্রাম নিয়েছি, ওজন হিসাবে 250 গ্রাম নিয়েছি। আর আমি এটা 4 ঘন্টা আগে এটা ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। এবার দেখো ফুলে গেছে কি সুন্দর ফুলে। এবার এটাকে আমি বেটে নেব। তো গ্রাইন্ডিং জারে এরকম নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে গ্রাইন্ডিং জারে আগে একটা মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। বিউলির ডালটা বাটা হয়ে গেছে। এবার যতটা বিউলির ডাল দিচ্ছি ততটাই এখানে সুজি মেশাবো। বিউলির ডালে 250 দিয়েছিলাম, সুজিতে আমি 250 গ্রাম মেশাবো। এরপর এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এর থিকনেসটা যেমন ইডলি হয় সেরকম মোটা হওয়া দরকার, সেরকম ঘনত্বটা সেরকম হওয়া দরকার। তবে আমি এখানে সুজি মিশিয়েছি তার জন্য সময় নিয়ে এটা ফুলবে আরও। তো তার জন্য আমি আরও 4 ঘন্টা আমি এরকম ভিজিয়ে রেখে দেবো। মিশিয়ে ডাল আর সুজি মিশিয়ে আমি আর 4 ঘন্টা এটাকে রেখে দেবো। চাপা দিয়ে 4 ঘন্টা পর ফিরে আসছি। 4 ঘন্টা পরে ফিরে এলাম, ঢাকনাটা খুললাম। দেখো কতটা ফুলে গেছে, কতটা ফলমান হয়েছে। দেখো দেখো অনেকখানি ফুলে গেছে। এবার ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে কিছু সবজি অ্যাড করবো, তো তার জন্য সময় নেই, এখানে জায়গা নেই। আমি একটা বড় জায়গাতে ট্রান্সফার করে নেবো। একটা বড় হাঁড়িতে ঘিরে নিলাম। এরপর এতে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কিছু সবজি দেবো। কিছু নারকেল টুকরো করে নিয়েছি, একটা দিয়েছি ক্যাপসিকাম, কিছু গ্রিন মটর দিয়েছি, একটা গাজর কুচিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে এবার পেঁয়াজ দিতে পারো, আর যেটা পছন্দ নয় সে সবজিটা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। এরপর এটা ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরে ভালো করে ফুটে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ সর্ষে, দেবো বেশ কিছুটা কারি পাতা, ভালো গন্ধ বেরোবে। আর দেবো এখানে একটা আদাকে, কিছু অল্প একটু আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম। একটা মন্দির আছে, একটু পুজো হচ্ছে, তার জন্য আমি দুঃখিত, আমার আওয়াজটা ক্লিয়ার আসছে না। এই সবগুলো ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে, এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর থেকে আমি কিছুটা আমি এই ব্যাটারির মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। যদি হাতে সময় না থাকে তবে সেই জায়গায় খাওয়া সোডারও ব্যবহার করতে পারি, তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আজ যে হাতে সময় থাকবে তবে এই 4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। আমি যখন ভিজিয়ে রাখলাম সুজি দিয়ে ভালো করে মিশিয়ে মেশানোর পরে আমি একটা এরকম সিলভারে একটা নিচে জায়গা, এর মধ্যে কলা পাতা দিয়ে দিয়েছি। কলা পাতা দিয়ে তেল লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাটার পেপার দিয়ে নিচেরটা দিয়ে দিতে পারো।
আর পাকা পেঁপা না থাকলে কলা পাতা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি এই যে ব্যাটারটা করে রেখেছিলাম এই ব্যাটারটা দেবো। ব্যাটার দিয়ে দেওয়ার পরে এর উপরে আমি সাজাবার জন্য কিছু নারকেল দিয়ে দিলাম আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কাজু বাদাম দিতে পারো। আমি নারকেল আর কিশমিশ দিলাম আর এই যে ভেজে রেখেছি ভুসুঙ্গা পাতা, জিরে, সর্ষে, এটা একদম উপরে সাজিয়ে দেবো। এরপর এটাকে আমি চাপা দিয়ে দেবো। এবারে বড় কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে বালি দিয়েছি, বালি দিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর এটাকে আমি গরম রেখেছিলাম, গরম করতে ছেড়েছিলাম। এরপর এই যে এইটাকে এর উপরে বসিয়ে দেবো। এটা এবার 40 মিনিট থেকে 45 মিনিট আমি চাপা দিয়ে ব্রেক করে নেবো, মানে এটা পুড়িয়ে নেবো নিচেটা। তো 40 মিনিট পরে আমি ফিরে আসছি। 45 মিনিট পরে এলাম, ঢাকনাটা খুলছি। একটা টুথপিক নিলাম দেখার জন্য হয়েছে কিনা। টুথপিক কিছু লাগছে না, মানে এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার জন্য এটা আমি 1/2 ঘন্টা অপেক্ষা করবো। 1/2 ঘন্টা পরে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর এটা সাইড থেকে যেগুলো কলা পাতা থেকে একটু বেরিয়ে যাচ্ছে একটু কেটে দিলাম। সাইড করে কেটে দিয়েছি। এরপর এটাকে আমি একটা প্লেট এর উপরে রেখে এটা আমি একটু উল্টিয়ে দেবো। একসাথে করছি, এই যে উল্টিয়ে দিয়েছি। একটু এরকম মেরে দেবো চারিদিক দিয়ে। এবার এটা উঠিয়ে দেবো। কি সুন্দর ভালো মতন বেরিয়ে আসছে। এরপর এটাকে আমি ছেড়ে দেবো। এই কলা পাতাটাকে আস্তে করে ছাড়িয়ে নেব। ওটা উল্টিয়ে নেব। এখন পুরো পিঠাটা কি সুন্দর এখানে বেক হয়ে গেছে আর নরম হয়েছে। এবার কেটে দেখাবো আমি। তোমরা ঘরে অবশ্যই এখন বানিয়ে দেখো, খেতে খুবই সুস্বাদু লাগে। এটা মিষ্টিতেও বানানো যায়। মিষ্টি বানালে গুড় দিতে হয়, গুড় আর নারকেল, কোনো রকম সবজি দেওয়া যাবে না। কতটা দেখো জালিদার হয়েছে, কতটা নরম হয়েছে দেখো। দেখো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার ট্রাই করে ঘরে কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন রেসিপি আপলোড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকে আবার রেসিপি দেখা যাবে। ধন্যবাদ।